হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে আমরা শহর ছেড়ে একেবারে চলে যাচ্ছি একটা নির্জন স্থানের গন্তব্যে। আর সেটা হচ্ছে গাজীপুরের, মানে ঢাকা শহরে একেবারে সন্নিকটে গাজীপুরের আহ, মাওনা থেকে প্রায় 13 থেকে 14 কিলোমিটার ভিতরে আমরা চলে যাচ্ছি। আর সেটা হচ্ছে একটা রিসোর্টে। তো রিসোর্টটা কী টাইপের, কি কেমন আমরা এনজয় করব, সেটা পুরো ভিডিওতে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। মনে কিছু থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো এই তো হচ্ছে রিসোর্টের গেট। আর এখানে লেখা আছে হচ্ছে এই উৎসব রিসোর্ট। তো রিসোর্টটা সিমসাম কিন্তু খুবই প্রাইভেটলি, আর এটা হচ্ছে খুবই একটা সাজানো গোছানো। তবে এর মানে এর ডেকোরেশনটা মানে এখনো চলমান, এখনো পরিপূর্ণ ডেকোরেশন হয় নাই। তো এর মধ্যে আমার দুইজন কলিগরা তারা ফুটবল খেলায় মেতে আছে আর কি। আর এটা হচ্ছে একদম গ্রাউন্ড, যেটা এইখানেই মূলত গাড়িগুলো পার্ক করে রাখে, এই সেটটা পুরোটা। তো জায়গাটা বেশ একটু বড়। আর এখানে একটা ছোটদের একটু ব্যাকগ্রাউন্ডও রয়েছে, মানে একটু বাইরে আর কি পরিবেশটা। আর এই হচ্ছে গেট, খুবই ন্যাচারাল পরিবেশ। আর এই তো এই যে রিসোর্টটা আমরা দেখছি এখানে পরিবেশ। আর এইটার হচ্ছে মানে মেইন সমন্বয়কারী, মানে সবচেয়ে বেশি যে যার সবচেয়ে বেশি ভূমিকা এখানে আমাদের আসার ইন্সপিরেশনটা, সেটা হচ্ছে আমাদের বস এই সাদি ভাই। সাদি ভাই, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কি অবস্থা? মর্নিং। আহ, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই রিসোর্টটা আপনার কাছে আসলে জিজ্ঞেস করার কিছু নাই, কারণ হচ্ছে এই জায়গায় আসার ইন্সপিরেশন মেইন হচ্ছে আপনি। কিন্তু এই সম্পর্কে আমাদের আসলে জানা দরকার। আপনাকে শুধু বলবো যে ভাই, আপনি অনেক অনেক থ্যাঙ্কস, আপনি অনেক কষ্ট করছেন এখানে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি আসলে একজন রিয়েল সমন্বয়ক, থ্যাংক রিয়েল ইউ, হিরো, থ্যাংক ইউ সো মাচ। রিয়েল হিরো। তোমারও আসলে একটু হিরোর শুভেচ্ছা বাংলাটাই জানাই। হচ্ছে সমন্বয়ক, যেটা বলে। ঠিক আছে, ওকে। আর আমার বন্ধু আছে এই শুভ, হাই। হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড, সবচেয়ে নিয়ারেস্ট ফ্রেন্ড। তো আমার কলিগও, তো মানে পরে কলিগ আর কি। তো বন্ধু, কি অবস্থা, কি মানে কেমন লাগতেছে বলো? না, আমরা অনেক এনজয় করতেছি। হ্যাঁ। আসলে কর্মজীবনের সব ব্যস্ততা পার হয়ে অনেকদিন পর আমরা রিসোর্টে, এবং এই বছর 2025-এর হুম। প্রথম রস খাইলাম আজকে ও আচ্ছা, দুপুরবেলা। রস খাওয়া হয়েছে আমাদের হ্যাঁ, সকালবেলা। রস খাওয়া হলো, তারপর খিচুড়ি খাইলাম। হুম। আসলে রিসোর্টটা যেমন তেমন হইতে পারে, কিন্তু আমাদের খাবারের মেনুগুলো খুব বেস্ট। ও আচ্ছা আচ্ছা। আসলে এই জন্য সাদি ভাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। তারপরে আছে হচ্ছে আমার কলিগ রিমেল। ইয়েস, ছোট ইয়েস। ভাই, কি অবস্থা রিমেল, কেমন আছো? আছি ভালোই মাশাআল্লাহ। সকালবেলা পরিবেশটা এত সুন্দর ভাই। তাই? আমি সকালবেলা উঠে যে কুয়াশা ছিলাম তো ভাবতেছি মনে হয় বরফের দেশে চলে আসছি। পরে এখন আসলে এখন তো ঝলমলে রোদ উঠছে, হ্যাঁ, যে পরে যখন কারণে হাত মুখ আমরা জ্যাকেট ধুইলাম ট্যাকেট খুলে ঘুরছি। ঠান্ডা পানি দিয়া, তখন বুঝলাম না এটা বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে, এনজয় করো। এই তো ভিতরে। আর এই জায়গা হচ্ছে এই যে, সবাই মানে এক একজন এক এক খেলায় ব্যস্ত আর কি। তো এখানে ক্রাম খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ চারপাশে ঘুরতেছে। তো এই পাশেও অনেকগুলো কটেজ আছে। তো এই কটেজগুলো হচ্ছে মানে তার নির্মাণাধীন আছে। এটা ডেভেলপ এখনো হয় নাই। তো পরবর্তী সময় আর কি হয়তো বা এখানে আসবে। তবে এই রিসোর্টে দেখেন, ভিউটা দেখেন একটু। এগুলো কটেজ, এই পাশে কটেজ, ওইদিকে আছে কটেজ, এই যে সারি সারি কটেজ সাজানো। তারপর হচ্ছে আর খাবারের যে জায়গাটা, এইটা হচ্ছে খাবারের জায়গাটা, এই ডিপার্টমেন্টটা হচ্ছে খাবারের জায়গা। আর এইখানটার পরে আরো কটেজ আছে। তো আপনাদেরকে একটু দেখাই এখানে পরিবেশটা। খুবই ভালো ভিউ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে মানে একটা মানে প্রাইভেট একটা ব্যাপার আছে আছে। এখানে আপনাকে খুবই সিকিউর জায়গা। আর এই জায়গাটাতে মানে কোনো প্রকার প্রবলেম হওয়ার কোনো চান্সই নাই। এই দেখছে কটেজগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, একেবারে ন্যাচারাল। এখানে ওইখান থেকে নাস্তা করে এসে এখানে বসে সবাই রেস্ট করছে, আড্ডা মারছে, গোসিপিংয়ে। তো সবাই ব্যস্ত। আবার শীতের সকালে কয়েকজন বস আছে, কলিগ আছে, এরা হচ্ছে এখানে রোদ পোহাচ্ছে, রোদের তাপ অনুভব করছে। আর পাশে হচ্ছে একটা বড় একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হচ্ছে। তো সেই জায়গায় আপনার পরিবেশটা খুবই অন্যরকম। আর দেখতে পাচ্ছেন ন্যাচারাল ভিউ। আর কটেজটা হচ্ছে এখান থেকেই হচ্ছে শুরু। এই ভিলাগুলি হচ্ছে একেবারেই আহ, মানে এখান থেকে শুরু। সবগুলি ভিলা প্রায় সেম। আর সবাই তো আসলে রুম থেকে বের হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আপনাদেরকে দেখাতে পারছি না রুমের ভিতরের পরিবেশটা। তবে হ্যালো সাকিব ভাই, গুড মর্নিং। নাস্তা করেছেন ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ করেছি, আলহামদুলিল্লাহ। তো এইখানটা এই যে কটেজগুলা। আর এইটা হচ্ছে কটেজের বাইরে আর কি। যদিও ওইরকম মানে ইয়া নাই, মানে ওইরকম বাউন্ডারি এখনো করে নাই। তবে বাউন্ডারি করা এদের পরিকল্পনায় আছে, বাউন্ডারি করবে। ন্যাচারাল ভিউতে আসলে থাকাটাই অন্যরকম।
তো মাঝে মাঝে আসলে পরিবারকে নিয়ে একটু যানজট থেকে বেরিয়ে মানে কালো ধোঁয়া, গাড়ি হর্ন এসব পরিবেশ থেকে আসলে বাঁচার জন্য হলেও একটু বাইরে একটু রিফ্রেশ করার প্রয়োজন রয়েছে। যদিও আমার ফ্যামিলি নিয়ে আসলে ট্যুরটা খুব কমই হয় বাইরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, রিপন ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, তো মানে কিন্তু আমার আমার বেসিক্যালি ট্যুরটা হয় হচ্ছে আমার বন্ধু কলিগদের সাথেই। আর ফ্যামিলি ট্যুরটা হয় হচ্ছে আমার হয় শ্বশুরবাড়ি, তা না হলে নিজের গ্রামের বাড়ি। এই দিকটাতে বেশি যাওয়াই হয়। মানে ওইরকমভাবে আসলে সুযোগটা হয়ে ওঠে না যে একেবারেই মানে বাইরে চলে যাওয়া ফ্যামিলি নিয়ে। মানে এটা একটা বিশাল সময় সাপেক্ষের ব্যাপার-স্যাপার রয়েছে। এই রূপম দা, কি অবস্থা? গুড মর্নিং। নাস্তা করছেন? ওকে, ওকে। হ্যাঁ ভাই, করছি ভাই। এই যে এই পাশে এইখানে আমাদের ইয়া হবে আজকে, ক্যাম্প ফায়ার হবে। এই যে সব রেডি করে রাখা আছে। রাতের বেলা অনেক বিশাল আসলে ২ দিন ব্যাপী, তো ২ দিন ভরপুর প্ল্যানে রয়েছে। আর এই পাশটায় এই যে কটেজগুলা রয়েছে এখানে। পিন্টু দা, কি অবস্থা? গুড মর্নিং। নাস্তা হইছে? ও আচ্ছা, আচ্ছা। আপনি ঠিক আছে, ঠিক আছে। সবাই তো রসটা ভালো মিষ্টি ছিল না? হ্যাঁ। এই যে এখানে সারি সারি। এই কি অবস্থা ভাই? এই সুজন, কি অবস্থা? নাস্তা করছো? নাস্তা করছো? ঠিক আছে। এই যে এই পাশে এটা হচ্ছে ওই যে আমরা যে খাবারের জায়গাটা দেখালাম, সেই খাবারের জায়গাটা পিছনের সাইডটা আর কি। এখানে ওই যে অনেকেই ক্রিকেট খেলছে। আবার মানে একজনের এক একটা আর কি আহ, ব্যবস্থা সবাই যে যার মতো সেলফ এনজয়তে ব্যস্ত। এই হচ্ছে রিসোর্টের পরিধি আপনাদেরকে দেখালাম। তো এরপরে আসলে আমরা খণ্ডকালীনভাবে আপনাদের দেখাবো যে আমরা আসলে সারাদিন ব্যাপী কি করেছি। তো আসলে এই ২ দিন ব্যাপীর ব্যাপারটা হচ্ছে পরিপূর্ণভাবে যদি আমি আমার এই ভিডিওটা ব্লগে নিয়ে আসি, তাহলে এটা সময়টা অনেক লং হয়ে যায়। তো আমি খণ্ড খণ্ড করে দেখানোর চেষ্টা করব আসলে আমরা সারাদিন পরে কী কী প্ল্যানে রেখেছি, কী কী করেছি, সবগুলি আপনাদেরকে দেখাবো। তো আমাদের মানে ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আমরা যেখানে আসলে খাবারের জায়গা, তার পেছনের জাস্ট এই বেসিন, সারি সারি বেসিনগুলো রাখা হয়েছে। এটা একটু মানে ওইখান থেকে উঠে এসে তারপরে করতে হয়। আর এই একটা গেট এখানে, এইটা হচ্ছে খাবারের জায়গা ঢুকে আর কি। আর এই তো সাজানো গোছানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। অলমোস্ট প্রায় ১০০টা সিটিংয়ের মতো রয়েছে। তো আর এই টেবিলটাতেই হচ্ছে আমাদের বুফে খাবারগুলো পরিবেশন করা হয়। এই তো অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।